হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে দেখো, মানে একটা নতুন ব্লগ দিয়ে শুরু করলাম। আজকে কৃষ্ণনগর যাবো, তার জন্য রেডি হয়ে নিয়েছিলাম। তো ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, হয়ে এখন চুলটা শুকিয়ে নিলাম। নেওয়ার পর এখন চুল টুল ঠিক করে নিচ্ছি, তারপর রেডি হচ্ছিলাম। ড্রেসটা পরে নিলাম, পরার পর রেডি হচ্ছি। ক্রিম টিম মেখে নিলাম ভালোভাবে, তারপর চুলটাও ঠিকঠাক করে নিলাম। আজকে অবশ্য অনেকটা দূরে যেতে হবে, মানে কৃষ্ণনগর থেকেও মিনিমাম ওখানে 10-15 মিনিট লাগে যেতে। মানে একটা মিটিং আছে কৃষ্ণনগরে, সেজন্য রেডি হচ্ছিলাম। তো অনেক সকালে বেরোনোর কথা ছিল, তা কিছু কারণের জন্য সকালটা বেরোনো হয়নি। তো ওর জন্য এখন রেডি হচ্ছিলাম। দেখো, বলতে বলতে অলরেডি রেডি হয়ে গেছে, বাড়ি থেকে বেরিয়েও গেছে। তো এখান থেকে আমরাও মানে গাড়িতে উঠবো, গাড়িতে ওঠার পর ট্রেনে যাব। আবার কৃষ্ণনগর থেকে ট্রেন চেঞ্জ করবো, কৃষ্ণনগর না সরি, রানাঘাট থেকে ট্রেন চেঞ্জ করবো। করার পর কৃষ্ণনগর লোকাল ওটাই ধরবো, লালগোলা। ওইখান থেকে আবার দুটো দাদা আছে, তারা নিতে আসবে। সেখান থেকে আমরা হোটেলে পৌঁছাবো, যেখানে মিটিংটা হবে। তো এখন গাড়িতে উঠে পড়েছি, এখন স্টেশনে পৌঁছে গেছি, ওর সঙ্গে দেখাও হয়ে গেছে। এখন যাবো হচ্ছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে। দেখো, টিকিট কাউন্টারে অলরেডি চলেও এসেছি, এখন টিকিটটা কেটে নেব। ওকে বললাম যে তুই লাইনটায় দাঁড়া তাহলে, আর আমি দাঁড়িয়ে আছি, কারণ দুজন কেন ফালতু বলতে দাঁড়াবো। তো বলছে হ্যাঁ আমি দাঁড়াই, তুই দাঁড়িয়ে থাক। আর আমি ভিডিওটা করছিলাম, আর ও টিকিটটা কাটতে গেছিলো। অলরেডি টিকিটটা কাটাও হয়ে গেছে। দেখো, টিকিট কেটে নিয়ে চলেও এসে তারপরে আমরা আবার ওই সাইডে চলে গেলাম 2 নম্বরে। তারপরে আবার ট্রেনের জন্য ওয়েট করছিলাম যে কখন আসবে। বলতে বলতে অবশ্য ট্রেন ঢুকেও গেছে। দেখো, আমরা ট্রেনে উঠেও পড়েছি। এখন রানাঘাটের থেকে ট্রেন চেঞ্জ করা হয়ে গেছে। এখন লালগোলা যে ট্রেনটা আছে ওটাই বসে আছে। ট্রেনের ছাড়ার টাইম এখনও হয়েছিল না, ওর জন্য মিনিমাম 20 মিনিট পর ট্রেনটা ছাড়লো। তখন যাচ্ছি, তারপর ভিডিও করে নিলাম, কিছু রিলস করে নিলাম। ওইখানে বসে বসেই তো ভিডিও করছিলাম। করার পর এখন রানাঘাটে কৃষ্ণনগর চলে এসেছি। তারপর দাদারা এসছে নিতে, গাড়িতে অলরেডি উঠে গেছে। তারপর একটা দোকানে গেলাম, কিছু খেলাম। খাওয়ার পরে হোটেলে পৌঁছে গেলাম, যেখানে আমাদের মিটিংটা হবে। সেখানে পৌঁছে গেছি। সবাই হাই করছিল, আমি যে হ্যাঁ সবাই হাই করো। তো সবাই তাকিয়ে হাই করছিল। তো এটা হাসছিল, আমি যে ব্লগ করছি তখন ওরা হাসছিল। তো সবাই হাই করছিল। তখন অনেক কথা হচ্ছিলো, বলতে বলতে দেখো লাঞ্চ টাইম হয়ে গেছে। লাঞ্চেও শুরু করে অনেক কিছু ছিল মেনুতে, মাটন ছিল, চিকেন ছিল না, বাট মাটন ছিল, ডাল ছিল, মাছ ছিল, বেগুনি ছিল, স্যালাড ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল, আইসক্রিমও ছিল, আর কোল্ড ড্রিঙ্কস ছিল। তো আমি তো কিছু খাই না, জাস্ট আমি মাছটা একটু ডাল নিয়েছিলাম, সেটাও খেয়েছিলাম। খাওয়ার পরে চাটনি পাঁপড়টা ভালোভাবে ওটা খেয়েছি। মিষ্টি আমি খাই না, ভালো লাগে না অতটা। তো লাস্টে আইসক্রিমটা তো খেতে হবে, খুব ভালো লাগে যে জিনিসটা। আইসক্রিমটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে সবাই কথা বলছিল, এমডি স্যার আসবে, সবাই ওয়েটও করছিল, কখন আসবে সবাই, ওর জন্য সবাই একটু কথাবার্তা বলছিলাম। তখন ওয়াশরুমে এসে আবার ভিডিও করা শুরু করে দিয়েছি। তো এমডি স্যার চলে এসছে, তো সবাই যে কথা বলছিল। তারপর আমাদের সন্ধ্যা স্ন্যাক্সও সবাইকে দেওয়া হয়ে গেছে। খেয়ে টেয়ে তাড়াতাড়ি করে হোটেল থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়েছিলাম। তারপর স্টেশনে চলে এসেছি। কৃষ্ণনগর থেকে ট্রেনে উঠে আবার ট্রেনটা চেঞ্জ করে নিলাম রানাঘাট থেকে করে, যে এখন দেখো বাড়ি চলে যাচ্ছি। তো টাটা। আর সবাই কমেন্ট করে কেমন হয়েছে ভিডিওটা।